কেমন আছো প্রিয় বন্ধুরা? বন্ধুরা, আজ আইপিএল একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে বন্ধুরা। আজ শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটাল বন্ধুরা। ম্যাচটা সন্ধ্যে 7:30টায় শুরু হবে এবং বাংলাদেশ সময় 8টায় শুরু হবে। হ্যাঁ বন্ধুরা, এই ম্যাচটা কেকেআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে যদি আমরা এমআই এর কথা বলি, তাদের জন্য এই ম্যাচটা তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ তারা অনেক আগেই এবছর প্লে অফে যাওয়ার দৌড়ে থেকে ছিটকে গেছে। কিন্তু কেকেআর এর এখন একটা দারুণ একটা সুযোগ রয়েছে এখনো বন্ধুরা। এই কেকেআর এর এই সিজনটা সব থেকে বাজে হয়েছে বন্ধুরা, সব থেকে বাজে আরম্ভ হয়েছে কেকেআর এর। প্রথম 7টা ম্যাচে তাদের কোনো জয় ছিল না। পরস্পর তারা সুন্দর একটা কামব্যাক দিয়ে এখন তারা প্লে অফে যাওয়ার রেসে এখনো টিকে রয়েছে, যেখানে বড় বড় দল যেমন যদি দেখি চেন্নাই সুপার কিংস এর এখনো আছে সুযোগ, মুম্বাই ইন্ডিয়ান্স, লখনৌ সুপার জায়ান্ট, তারপর আরো ভালো ভালো যে টিম গুলো রয়েছে বন্ধুরা, তারা অনেকেই এই প্লে অফে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেছে বন্ধুরা। অলরেডি 3টে টিম কোয়ালিফাই করে ফেলেছে। 1 নম্বরে আছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং 2 নম্বরে এখনো পর্যন্ত রয়েছে গুজরাট টাইটেন্স এবং 3 নম্বরে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বন্ধুরা, সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য ছোট হলেও একটা সুখবর রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ যদি এর পরের ম্যাচটা জিততে পারে এবং অন্যদিকে গুজরাট টাইটেন্স যদি চেন্নাই সুপার কিংস এর কাছে হেরে যায়, তাহলে সানরাইজার্স হায়দ্রাবাদ 2 নাম্বার টিম হয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলে তারা কোয়ালিফাই করবে। তখন 2 নাম্বার টিম হয়ে তারা যদি কোয়ালিফাই করে, তারা একটা সুযোগ পাবে, দুটো সুযোগ পাবে ফাইনালে যাওয়ার জন্য। সে যাক বন্ধুরা, আমরা আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব। আজকের ম্যাচ কেকেআর এর জন্য কোনোভাবেই সহজ হতে পারবে না বন্ধুরা। আজকের ম্যাচটা খুবই কঠিন হবে আমার মনে হচ্ছে। যদি আমরা দেখি মুম্বাই ইন্ডিয়ান্সে দারুণ প্লেয়াররা রয়েছে এবং তারা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু তাদের অধিনায়ক এখন তাদের দলের সঙ্গে নেই। এটা যেমন একটা খারাপ দিক বন্ধুরা। আমি একটা জিনিসই বুঝলাম না, হার্দিক পান্ডিয়া কোন দিক দিয়ে খারাপ খেলছিল যে তাকে দল থেকে ছেঁটে ফেলা হলো? এটা আমি কোনোভাবেই বুঝতে পারলাম না বন্ধুরা। এটা হার্দিক পান্ডিয়ার সঙ্গে ঠিক করেনি একদমই মুম্বাই ম্যানেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এখনো যে ধরনের প্লেয়ার রয়েছে, এই টিমের বিরুদ্ধে যেটা খুব একটা সহজ নয় বন্ধুরা। বন্ধুরা, এই সিজন শুরু হওয়ার আগে তাদের টিম যখন আমি প্রথম দেখি, তখন আমি আমার এক বড় ভাইকে বলছিলাম, দাদা এবার আমার মনে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করবেই। কারণ তাদের সরি কারণ তাদের যে টিম, এটা একটা কোয়ালিফাই করার মতো টিম বন্ধুরা। দেখেন, ইন্ডিয়ান জাতীয় টিমে প্রতিনিয়ত খেলা খেলা করেন যে 5 জন ক্রিকেটার। যদি আমরা দেখি, রোহিত শর্মা ওয়ানডে খেলায় তাকে বাদ দেওয়ার কোনো বিকল্প নেই। তারপর যদি দেখি সূর্যকুমার যাদব, যিনি আমাদের টি-20 অধিনায়ক, তিলক ভার্মা রেগুলার একজন প্লেয়ার, হার্দিক পান্ডিয়া তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, জাসপ্রীত বুমরা, দুর্দান্ত সব প্লেয়াররা রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের টিমে বন্ধুরা। অন্যদিকে যদি আমরা কেকেআর এর দিকে তাকাই, কেকেআর এর টিমটা মোটামুটি বন্ধুরা একটা ব্যালেন্স টিম, কিন্তু তাদের শুরুটা খুবই খারাপ হয়। তাদের টিমে প্রথমে বোলিং এ যে ধাক্কাটা পড়ে, পাতি রানা আসতে দেরি করে এবং মোস্তাফিজুর রহমানকে বিভিন্ন রাজনৈতিক কারণে হোক বা কোনো কারণে তাকে দল থেকে ছেঁটে ফেলা হয়। এই এই বোলারের অভাবটা তাদের পুরো সিজনটাইতেই ভোগাচ্ছিল এবং তাদের ভালো ভালো প্লেয়ার গুলা খেলতে পারছিল না, যার কারণে তাদের প্রচুর অসুবিধা হচ্ছিল। কিন্তু এখন আমরা দেখছি ফিন অ্যালেন
দুর্দান্ত বিধ্বংসী ফর্মে ফিরেছেন, কিন্তু তাদের অধিনায়ক কোনো মোটেই খেলতে পারছে না। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়, তার থেকেও খারাপ অবস্থায় আছেন আমাদের এই কলকাতার অধিনায়ক বন্ধুরা আজিঙ্কে রাহানে। তার পারফরমেন্স একদম থার্ড ক্লাস, মানে এটা কোনো পারফরমেন্সের খাতাই পড়েনি। একজন অধিনায়ক, তিনি প্রত্যেক ম্যাচে 15 বলে কেননা করছেন 19 রান, 12 বলে করছেন 8 রান। এই ধরনের ব্যাটিং তিনি করছেন। যখন একটা টিমের অধিনায়কই এই ধরনের ব্যাটিং করবে, তখন আর অন্য সব প্লেয়াররা কি করবে? তবুও তারা তাদের যথাসাধ্য খেলা উপহার দিয়েছেন আমাদের। ক্যামেরন গ্রিন বন্ধুরা দুর্দান্ত ফর্মে ফিরেছেন ক্যামেরন গ্রিন, এবং তাদের কাছে একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান রয়েছে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাদের কাছে এটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাটসম্যান তাদের, রঘুবংশী বন্ধুরা। তিনি একজন ক্লাসিক্যাল, তাকে বিরাট কোহলির স্টাইলে তাকে আমরা খেলতে দেখি বন্ধুরা। তিনি তাদের একটা গুরুত্বপূর্ণ একটা উইকেট। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও রয়েছে রিঙ্কু সিং, তেমন ফর্মে নেই। সব মিলিয়ে একটা দুর্দান্ত টিম কেকেআরেরও। তারা তাদের লাস্ট কিছু ম্যাচে দেখিয়েছে তারা যদি ফর্মে থাকে তারা কি করতে পারে। প্রথম দিকে তাদের প্লেয়াররা ফর্মে ছিল না, বিভিন্ন এলোমেলো ছিল তাদের টিম, তার কারণে তারা ম্যাচ জিততে পারেনি। কিন্তু বন্ধুরা, এই ম্যাচটা যদি তারা জিতে তাদের হয়ে যাবে 13 পয়েন্ট, এবং এরপরে যদি আরেকটা ম্যাচ জিতে তাদের হয়ে যাবে 15 পয়েন্ট। 15 পয়েন্টে কিন্তু বন্ধুরা আমাদের এই কেকেআর কোয়ালিফাই করতে পারে। যদি দেখি অন্যদিকে যদি পাঞ্জাব কিংস হেরে যায় তাহলে তাদের 15 পয়েন্ট হবে না। আর অন্যদিকে যদি আজ যে খেলাটা হচ্ছিল, গতকাল যে খেলাটা হয়েছে, আমি এখন ভিডিও বানাচ্ছি, এখনো খেলাটা শেষ হয়নি অবশ্য, রাজস্থান এবং লখনৌ সুপার জায়ান্টের এই ম্যাচটা যদি লখনৌ জেতে এবং রাজস্থান হারে, তাহলে পরের ম্যাচ যদি রাজস্থান জেতেও তাদের পয়েন্ট হবে 14, তাহলে তারা আর কোয়ালিফাই করতে পারবে না। তখন একমাত্র টিম 15 পয়েন্ট নিয়ে কেকেআরই কোয়ালিফাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ম্যাচটা কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচ যদি তারা হেরে যায় তাদের আর কোনো সুযোগ থাকবে না কোয়ালিফাই করার। কি মনে হচ্ছে বন্ধুরা, আজ শক্তিশালী মুম্বাইকে হারিয়ে কি আমাদের কেকেআর জিততে পারবে? জানাতে পারো বন্ধুরা কমেন্টে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন বন্ধুরা। আপনাদের এই একটা লাইকেই আমার আরো ভিডিও করার বন্ধুরা আমার ইচ্ছেটা আরো বাড়ে। একটু শেয়ার করবেন ভিডিওগুলা এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।